এই যে ভাইটিকে দেখছেন খুব গরিব ফ্যামিলির থেকে। তো বাবা মা কিছু কাজ করতে পারেন না, বাবা মায়েরও বয়স হয়ে গেছে। আর এ থ্যালাসেমিয়া এবং ডায়াবেটিস আরও বিভিন্ন রোগে ভুগছে এই এত কম বয়সে। তো এ আমাকে সাহায্য চেয়েছিল অনেক দিন আগের থেকেই, তো আমার কাছে আর্থিক কিছু প্রবলেমের কারণে আমি সাহায্য করতে পারিনি। এবং একে আমি বলেছিলাম নিশ্চয়ই আমি তোমাকে সাহায্য করব। তো এই মানিকতলাতে ব্লাড চেঞ্জ করতে আসে, সপ্তাহে একবার করে আসতেই হয় ওকে। তো সেই দিন যেদিন দেখা হলো বিধাননগর স্টেশনে ওর সঙ্গে কথা বললাম। তো বেশিক্ষণ ভিডিওটা বানাতে পারলাম না কারণ ওর ট্রেনের টাইম হয়ে গিয়েছিল। ভিডিওটি দেখুন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন। আর ছেলেটির নাম হচ্ছে মিন্টু মোল্লা। তো একে যদি কেউ সহযোগিতা করতে চান করতে পারেন। আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি না, শুধু ফোন নাম্বার দিয়ে রাখলাম। যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি সাহায্য করতে পারেন এবং যদি সাহায্য করে পাশে দাঁড়াতে পারেন তো খুবই ভালো হয়। ছেলেটি পৃথিবীর আলো দেখতে চায় এবং বাঁচতে চায়, এটাই হচ্ছে ওর শেষ ইচ্ছা। আমাকে বারবার বলেছে, অনুরোধ করেছে। তো দেখুন আপনারা যদি কোনো রকম সাহায্য করতে পারেন। ছেলেটি এখন আমাকে ফোন করে বারবার কান্নাকাটি করে। আমার খুব খারাপ লাগে যে আমার কাছে যদি আর্থিক সত্যিকারের যদি খুব অবস্থা ভালো হতো আমি নিশ্চয়ই একে বড় রকমের কিছু সাহায্য করতাম। তো আমি সাহায্য করতে না পেরে আমি অতটাও খুশি নয় যতটা আমি মানে খুশি হওয়ার জন্য চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়াতে পারি, ভালো মতন সাহায্য করতে পারি। দেখুন এর যদি দুঃখ দেখে আপনাদের যদি ভালো লাগে যে ওকে সাহায্য করা দরকার আছে, আমি ভিডিওটি দিচ্ছি, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। এই যে ভাইটাকে দেখছেন, ভাইটা আমাকে অনেকবার কল করেছিল। তো মানিকতলাতে এখন এসছে। তো তোমার বাড়ি কোথায় ভাই? বাড়ি কেন্দুয়া গোপালপুর পুকুরিয়া গ্রাম, বাড়ি হারুয়া থানা। হাড়ুয়া থানার মধ্যে। আচ্ছা, তোমার কি কি প্রবলেম আছে একটু তাড়াতাড়ি বলো। আমার মাসে দুবার করে ব্লাড নিতে হয়, ইনসুলিন নিতে হয়। আমার ইনসুলিন শেষ হয়ে গিয়েছে, আমি তো খাটতে পারি না গো। মাসে মাসে দুবার ব্লাড নিতে হয়। এবারে আমি তো খাটতে করতে পারি না গো, আর ইনসুলিন ওষুধ কিনতে হয়। এই জন্য কিছু সাহায্য পাইবার জন্য আমি অনুরোধ করছি। তো এই মানুষটা আমাকে বারবার অনেকবার কল করেছিল। তো এর আগে আমি আসতে পারিনি। তো আজকে ও মানিকতলায় এসেছিল, যখন আমাকে কল করেছিল। এই যে, তো ব্লাড নিতে হয় ওকে। তো ওর প্রচুর খরচ হয়, তার জন্য আমাকে সাহায্য চেয়েছিল এবং বলেছিল যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কেউ সাহায্য করে মানুষ, তো আমি এখানে ফোনপে, জিপে নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। ওনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রাখবো। তো যদি কেউ সহযোগিতা করতে চান এই মানুষটাকে, তো দয়া করে কন্ট্যাক্ট করবেন। আর আমি তোমাকে দাঁড় করাবো না, কারণ তোমার ট্রেনের টাইম হয়ে যাবে। তোমার আর ওর তো কালকে খাবার টাকা পর্যন্ত ট্রেনেরও ভাড়া ছিল না না। হ্যাঁ, তার জন্য আমাকে কল করেছিল রাত্রেবেলায় যে দাদা যদি হেল্প করতে পারো, নাহলে আমাকে সাইকেল নিয়ে যেতে হবে এখান থেকে। তো আমি খাওয়ারও পয়সা নেই এবং ট্রেনের টিকিটের ভাড়ারও পয়সা নেই। তো এই সমস্ত কথা বলেছিল। তো আমি বলেছিলাম ঠিক আছে, দেখা করব কালকে, এবং কিছু টাকা পাঠিয়েছিলাম, যার জন্য আজকে আসতে পেরেছে এখানে ডক্টর দেখানোর জন্য। ঠিক আছে, তুমি এই টাকাটা রাখো, ধরো, এটা ধরে নাও আর চলে যাও, যেহেতু তোমাকে আমি আটকাচ্ছি না আজকে, কারণ তোমার ট্রেন আছে এমনিতেই। ঠিক আছে, খুশি এবার এটা খাবে? ঠিক আছে, চলো বাই, আবার দেখা হবে পরে। নেক্সট টাইম যদি পারি আমি তোমার সঙ্গে আবার কথা বলবো। ঠিক আছে, চলো। আমি আবার কল ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ।